দেখে কেবলমাত্র গোস্ত ধুইতেছে। আপনাদের এলাকায় ধরে না? কেবলমাত্র বড় একটা পাতিলে করে গোস্ত ধুইতেছে, এই গোস্ত ধুইতেছে। আমার বন্ধুগণ, এই কুকুর শান্ত যখন দেখছে যে গোস্ত ধুইতেছে, গোস্ত ধোয়ার পরে প্রথম ধোয়ার সাথে দেখবেন পানির সাথে পশম যায়, হাড়টির গুঁড়া যায়, চর্বি যায়, এরপরে গোস্তের কিছু মিলা যায়, তাই না বাবা? জি। তো এই কুকুর যখন দেখতেছে যে কলপারের ড্রেনের নালার সাথে উপরন্ত কিছু চর্বি, কিছু পশম, কিছু গোস্ত ভেসে ভেসে যাচ্ছে, হাড়ির গুঁড়া ভেসে ভেসে যাচ্ছে, রক্তের দলা যাচ্ছে, এই কুকুর তখন কয়, লিডার আমাকে পাঠাইছে রান্নার খবর দেওয়ার জন্য। রান্না যখন হয় নাই, রান্না কেন দেয়? আমি একটু চেটে পুটে যাই, চেকে চুকে যাই। কেমনে চেকে চুকে যাই? আমার বন্ধুগণ, কুকুর লুবের ঠেলায় এই বাবুর্চির গা ঘেসে ওই কলপারের নালার কাছে গেছে। নালার কাছে যায় ওই যে ভাসমান চর্বিগুলো, হাড়ির গুঁড়াগুলো, গোস্তের টুকরাগুলো, রক্তের দলাগুলো জিহ্বা বাহির করে দিয়ে চেকত 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 করে খাইতেছে। এদিক দিয়ে বাবুর্চি তো খুব রাগিলে মানুষ। বাবুর্চি কয়, তুই আর টাইম পাইলি না, তুই আর রাস্তা পাইলি না, তুই আমার গা ঘেসে যাচ্ছিস, রাগ তো খাওয়াইতেছি। বিরাট একটা হাতা, আপনাদের এলাকায় কি বলে, হাতা না চামচ? বিরাট হাতা বাইর করছে, হাতা বাইর করে দিছে কুত্তার ঠ্যাং বরাবর একটা বাড়ি। এক বাড়ি খাইয়া কুত্তা ঘ্যাও 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 ঘ্যাও। কুত্তা তো পার্শ্ববর্তী ওই কুকুরগুলো জিজ্ঞেস করতেছে, হারে ভাই কেমন সমাদর তোমাকে করলো, কেমন আপ্যায়ন করলো, কেমন খাওয়াইলো? এখন এই কুকুর প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে বিদায় ইজ্জত ঢাকার জন্য উল্টো কথা বলে বলতেছে, ভাই রে কি বলবো, ও বাড়িওয়ালা এত ভালো, দাওয়ার সাথে সাথে। দাওয়ার কি? আরে ভাই কি বুঝাচ্ছে দেখেন না, বলে কি দাওয়া। এইবার আর একটা লোভ হয়ে গেছে, এখন ডাক দিয়ে করতেছে, তাহলে আমি যাই। নেতা কয়, ঠিক আছে তুমি দাও। এখন যেই ধান খাই গেছে, তো ধানিতে ব্যবহার কেমন হবে? ইচ্ছা করি কান নাড়ায় তাড়াতাড়ি তখন তাড়াতাড়ি আসি, আর কোনো মতন আসি দেখে আমার বন্ধুগণ এতক্ষণে এই বাবুর্চি বিরাট একটা পাতিলাতে পানি গরম দিছে। এই কুকুর দেখে রান্না হয় নাই, পানি গরম। কুকুর আস্তে করে পাতিলের কাছে এসে না শিকায় তুলে, না শিকায় কঞ্চিত করে সে দেখতেছে, শুনতেছে পানিটা কি গোস্তের পানি গরম নাকি চাউলের পানি গরম। এই পাতিলে তখন দেখতেছে আমার বন্ধুগণ, বাবুর্চির গায়ে তো আগেই রাগ আছে। বাবুর্চি বলে, একটা খেদাইলাম বাড়ি দিয়া, তুই আবার আসছিস, তাও আবার পাতিল শুনতেছিস, রাগ। বাবুর্চি হাঁটি হাঁটি পা পা করে যাইয়া আমার বন্ধুগণ বিরাট একটা গামলা, আপনাদের এলাকায় কি বলে, গামলা ভরে এক গামলা গরম পানি তুলে এই কুকুরের গায়ে দিতে ঢেলে, কুকুর গা ঝাড়া দিয়ে অতিষ্ঠ হয়ে বলতেছে, খাও 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 খাও, ক্যা ক্যা ক্যা, চলে গেছে। এখন যে দান খেয়ে গেছে সে তো দামে কি হয়েছে। উনি সহ আরো কুকুররা জিজ্ঞেস করতে যে, হারে ভাই কেমন সমাদর করলো। এই তখন ইজ্জত ঢাকার জন্য বলতেছে, গরম গরম। কেমন কেমন? আগেরটা কি বলছে, দাওয়া। পরেরটা কি বলে, গরম গরম। এইবার লিডারের লোভ হয়ে গেছে, বাপরে বাপ, একটা পাঠাইলাম দাওয়ার সাথে সাথে আর একটা পাঠাইলাম গরম গরম। এখন আর কেউ না দাও, আমি দাও। এই দুইজন চোখে চোখে কথা বলে দাওয়া কেন বুঝবি খেলা। এই দিক টাকা লিডার চলে গেছে। লিডার দাইয়া দেখে আমার বন্ধুগণ রান্না হয় নাই, গোস্ত ভিতরে দিয়া কেবল ঘড়র 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 করতেছে। লিডার এখন আস্তে করে দেয়, ওই ঘরে ঢুকেছে, যে ঘরে ধনিয়া বাটা, টক দই, মিষ্টি, তারপরে এই চীনাবাদাম, পোলার চাউল, সাধারণ চাউল, এরপরে দুধ ইত্যাদি ইত্যাদি রাখে না ভাই। এই ঘরে ঢুকছে। এই ঘরে লিডার ঢুকার পরে বাবুর্চি দেখছে যে বড় কুত্তা ঢুকছে। বাবুর্চি এখন ডাকতে বলতে, সর্বনাশ, একটা খেলাম ডান দিয়া, আর একটা দিলাম গরম পানি, আমার হচ্ছে খাওয়াইতেছি দাঁড়া। বাবুর্চি আস্তে আস্তে করে দেয়, দরজা জানলা যা আছে সব আটকাইছে। সব আটকাইয়া ভাই ইচ্ছা মতো রংপুরি ভাষা বলি ডাঙান ডাঙাইছে। এমন ডাঙান ডাঙাইছে ভাই, একেবারে পাও টাও ভাঙ্গিয়া শেষ।
এই কুকুর দিশা দিশা না পাইয়া দরজা জানলা ভাঙ্গা দোষ, বেড়া ভেঙ্গে দোষ। একেবারে যখন নিজের গোত্রের কাছে গেছে, ওই দুইজন তো জানে কেমন সমাধান হয়েছে। এই দুইজন সব আরো ওরা জিজ্ঞাসা করতেছে কি নেতা কেমন আপ্যায়ন করলো। নেতা তখন ইজ্জত ঢাকার জন্য বলতেছে, আরে বা হে তোমার তো তাও আশীর্বাদ দিছে, মোট তো আশীর্বাদ দিবার চায় না, মোট দরজা দরলা আটকা দিচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বাস করেন মুসলমান বাতিলদের বিরুদ্ধে খেলতেছে না, কিন্তু যখন আসলে প্রকৃত প্রস্তাবে কে জামাত ইসলাম, কে কওমি আলেম, কে চরমনার মুরিদ, কে শর্ষিনার মুরিদ, কে তাবলীগ জামাত, ধর্ম নির্বিশেষে ধর্মকে টিকে রাখার জন্য ইসলামী আন্দোলনে যখন ঝাঁপিয়ে পড়তে পারবো, খোদার কসম দোসরা নাসরিন পালাবার রাস্তা খুঁজে পেয়েছিল। এই নাসরিন মুর্তজা বাংলার জমিন থেকে পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা ধর্মের পক্ষে এক হওয়া দরকার আছে না নাই? সূরা বলেন আছে না নাই? আমি বলবো, আমি আপনাদেরকে আবারও বলতে চাচ্ছি, যদি বলেন হুজুর আর ভালো লাগতেছে না, দোয়া করে দেন, আমি রাজি। কি বলেন, চলবে? আপনারা কি বলেন, এই যে কর্নারের লোক চলবে, যারা দাঁড়ায় আছেন চলবে? তারা একটা তাকবীর লাগান, এমন জোরে আওয়াজ দিবেন বামপন্থীদের যেন অন্তর কাঁপতাপ করে নড়ে ওঠে। কোরআনের আদব, আল হাদিসের আদব। আল্লাহ তুমি দেখো, কে বলে না, যে বলবে না তাকে তুমি চিনে রাখো, এ দায়ী থাকবে। কথা বলেন ঠিক কিনা? এক পথে এক স্লোগান দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনের আদব, আল হাদিসের আদব, কোরআন হাদিস দেখাতে, আলেম ওলামা দেখাতে, হক্কানি পীর বুজুর্গ দেখাতে, ভণ্ডামু দেখাতে, গাঁজা দেখাতে, কি চমৎকার পরিবেশ, ভালো লাগতেছে না? মিথ্যা কথা কইবেন না, মন কারো চাইতেছে যে হুজুর ভাই যাইয়া। যার মনে ভালো লাগতেছে মনে করেন আল্লাহ তাকে মাফ করেছে, সুবহানাল্লাহ। আর যার ভালো লাগে না, উসবিস করতেছে, বলবেন হুজুর তাইলে আমি চলে যাই। না, আপনি যাবেন কেন? বাজারে যদি 10টা ভালো বাগুনের সাথে 2-1টা পোকা বাগুন একই দামে বিক্রি হয়ে যেতে পারে, আপনি যাবেন কেন? এখানে যারা আল্লাহর ওলি হয়ে বসে আছে, এদের সাথে আমাকে আপনাকেও গুনাহগার হিসাবে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও মা বোনেরা রে, কেন আমি তোমাদের বিরুদ্ধে কথা বলবো গো মা? আমার ভাইরা, দিলখানা নরম করে দিবেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা গো বাবা। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কেন আমি মায়ের বিরোধিতা করবো? ও মা, আমিও তো তোমাদের মতন একজন মায়ের সন্তান, আমিও তো তোমাদের মতন একজন বোনের ভাই, আমিও তো তোমাদের মতন একজন কন্যা সন্তান বাবা, আমিও তো তোমাদের মতন একজন স্ত্রী স্বামী। ও মা গো, কেন তুমি পর্দা মানবা না? কেন নিজের সন্তানকে আলেম বানাইবা না? তুমি আলেম না বানাও তো কেন তুমি তোমার সন্তানেরকে ইসলাম শিক্ষা শিক্ষিত করবা না? আজকে কন্যার ছেলেরা এই যুব সংঘের কমিটিতে যোগদান করিয়া এই টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে আজকে বিরাট মাহফিল ব্যবস্থা করলো। আমার মন সাক্ষী দেয় রে, এই ছেলেদের মা বাবারা নিঃসন্দেহে আল্লাহওয়ালা, এরা নবীর প্রেমিক, এরা কোরআনের প্রেমিক। এ বাজার, আমার মন সাক্ষী দেয় গো,
মাহফিলারা করেছে, আমার আল্লাহ এদের প্রতি খুশি, আর আমি ভক্তদের প্রতি খুশি আছি। জানতে চাই আপনারা খুশি না বেজার? আগামীতে যদি ভরা সিজনে এই মাহফিলটা করা হয়, আপনারা কি থাকবেন না থাকবেন না? ওয়াদা দিয়ে গেলাম রে বাবা, আমি আমার এই বাপ্পাইদেরকে চেষ্টা করবো একটা ডেট দেওয়ার জন্য। প্রতি বছর যেন এই মাঠে বিরাট আকারে মাহফিলটা হয়, থেকে আপনারা চান? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। বাজান রে, একজন মায়ের কথা মনে পড়ে গেল গো। কেন আপনি আল্লাহকে পরিচালক বানাইবেন না? ওই তেলের কি হইল গো? হযরত ওমর কেমন করে জমিন থেকে তেল ফেরত নেয় গো বাবা? জমিন দেখেন কি ওয়াজ করে গো মানুষের উদ্দেশ্যে, মারাত্মক তিনটা কথা বলবি। হযরত ওমর দেখেন কি কথা বলবে বাবা। এ ভাইজান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা। মায়ের কথাটা আমি বলি গো বাবা। আমার মা বোনেরা রে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার দরবারে আমার জিজ্ঞাসা, আপনি পুরুষ মানুষ, শুধুমাত্র পুরুষদের জন্য জান্নাতের টিকিট মাওলার দরবার থেকে আনিয়ে দিলেন। ওয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলা মানুষ, আমি মহিলা আয়েশা কি জান্নাতে যাব না? দুনিয়া থেকে কোন মহিলা জান্নাতের টিকিট পাবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি বুঝতে পেরেছি, মহিলা সম্পর্কে তোমার জানতে চাই। তুমি আয়েশার কানটা আমি নবীর জবান বরাবর লাগাই দাও। আমি নবীজি তোমাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাই দিই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি আবারও অনুরোধ করতেছি, মোবাইল থাকলে উঁচু করেন বাবা। মাদের জন্য সাংঘাতিক একটা কথা বলবো, রেকর্ড করে নিয়ে যান গো ভাইজান। ভাইজানেরা রে, ও বাবা জানেরা, আর জীবনে আসি কিনা জানি না, আয়াতের গ্যারান্টি দিতে পারবো না বাবা। আমার আল্লাহ তাআলার নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, দশজন পুরুষ জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পাইছে, আর আমি আল্লাহর নবী মুহাম্মদকে আমার আল্লাহ বানাইছি। পাঁচজন মহিলাকে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দান করে দিয়েছে। ডাক দিয়ে বললেন, নবী গো, এই পাঁচজন মহিলার নাম কি বলেন না? আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এক নম্বরে আমার বিবি খাদিজা। হুজুর এবার বলেন দ্বিতীয় নাম্বার কি? আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দ্বিতীয় নম্বর তুমি আয়েশা। হুজুর এবার বললেন তিন নাম্বার কি? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তিন নাম্বার হলো সুমাইয়া। আমার হাবা বলেন। হুজুর এবার বলেন চার নাম্বার কি? নবী আবার ডাক দিয়ে বললেন, চার নাম্বার হলো ফাতিমা। হুজুর এবার বলেন পঞ্চম নাম্বার কি? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, পাঁচ নম্বরে মুসার মা, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, এই পাঁচজন মহিলা জান্নাতে যাবে। মহিলারে, এই কাজের বুয়া, তুমি কি জানো এর পরিণতি কি হবে? এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন তুমি আর কি করবা? ডাক দিয়ে বলতে, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, আমি এমন টর্চারিং তোমাকে করব, এমন আঘাত তোমার গায়ে করব, তুমি কিন্তু আমাকে খোদা মানতে বাধ্য হবা। এই মহিলা ডাকতে বলেন, ফেরাউন রে, শুধু মারতে মারতে যদি মরে ফেলে দেন, আমি মরতে রাজি। আমি আবার মুসার আল্লাহ বাদে তুমি ফেরাউন রে পরিচালক বানাইতে রাজি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ফেরাউন অগ্নিশর্মা হইয়া পায়ের পাতা রক্ত যখন মাদার চালিতে উঠে গেল, আমার ভাইরা রক্ত যখন শিরায় উপশিরায় গরম হয়ে গেল, এবার আস্তে করে ফেরাউন ঘরের বাইরে চলে গেছি। ডাক দিয়ে বলে, ফেরাউন রে, এইভাবে আপনার চেহারায় কেন অপরাধের চিহ্ন দেখা যায়? কেন আপনি টেনশন করতেছেন? কি আপনার হলো বলেন না? কারণ
আস্তে করে ডাক দিয়ে বলতেছি, আমার বক্তব্য হইল আমার কাজের বউ আমাকে আল্লাহ মানে না, এর কলব থেকে ঈমান কেড়ে নিতে হবে। আমার কাজের বউ আমাকে পরিচালক মানে না, মুসা নবীর দাওয়াত সে গ্রহণ করেছি। এই মহিলার অন্তর থেকে ঈমান কেড়ে নিতে হবে। এই আল্লাহওয়ালা লোকটাকে, আল্লাহওয়ালা মহিলাকে আল্লাহ ভোলা করে দিতে হবে। ওদিন না দিয়ে ডাক দিয়ে ফেরাউন, এটা কোনো ব্যাপার না, সঠিক বুদ্ধি দিয়ে দিই, ছোট্ট একটা কাজ করা লাগবে। কেমন কি কাজ করলে আপনি আল্লাহ ভোলা বানাইতে পারবেন? ফেরাউন বলল, কি কাজ করলে পারবো বলো না। ওদিন নাদির বলতেছে, এই মহিলার স্বামী নাই, এই মহিলার 7টা বালক সন্তান জিন্দা আছে। এই মহিলার কলব থেকে ঈমান কেড়ে তুলে আগামীকাল বিরাট একটা কড়াই গরম করবেন, লোহার একটা কড়াই গরম করবেন। এই কড়াইয়ের ভিতর মন কেমন লিটার তৈল গরম করবেন। তৈল যখন উত্তপ্ত ফুটন্ত হয়ে যাবে রে, আমার ভাইরা ফেরাউনকে বুদ্ধি দিয়ে দিল, হাজার হাজার নর নারী দাওয়াত দিবেন। তৈল যখন গরম হবে, এই উত্তপ্ত তেলের মাঝে পাখি ভাদার মতন এই মহিলার এতিম বাচ্চাদেরকে, বাপ হারা সন্তানদেরকে মায়ের সামনে যখন বাচ্চাকে গরম তেলের ভিতরে তখন ছেড়ে দিবেন, মা জননী বাচ্চার মায়ের পরে দেখবেন ঈমান ছেড়ে দিবে, আপনাকে আল্লাহ বলে স্বীকার করে দিবে। কারণ বুদ্ধিটা মন্দ নয়, দিলখানা নরম করে দেন বাবাজিরা। ও আমার বাবাইরা রে, একজন মহিলা মানুষ কেমন করে দেখো আল্লাহ হয়ে যায়, আল্লাহকে পরিচালক বানাইলো বাবা, আল্লাহ তাকে কেমন করে রহমতের কোলে তুলে নিল। আমার বন্ধুগণ, এইবার এক লম্বা কথা রে আমি সংক্ষেপ করে দিলাম, রাত্রি গভীর হইয়া যায়, মনটা তো চায় সারা রাত আমি আপনাদেরকে কোরআন হাদিসের কথা এইভাবে রিলি করে শোনাই। আর এমন একটা পরিবেশ এসেছে, শরীয়তপুরীকে অনেকদিন পাই নাই, আজকে পেয়েছি। শরীয়তপুর যদি আজকে অনেক লং টাইম আলোচনা করি, আমরা হুজুরের সাথে থেকে যাব, ঠিক কিনা বলে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা। এ বাজার একটা বক্তা সবার কাছে প্রিয় বক্তা হইতে পারে না, একটা মানুষকে সব মানুষ ভালোবাসতে পারে না রে বাবা আমার বন্ধুগণ। কিন্তু আমি আবারও অনুরোধ জানাচ্ছি, দেখেন দিকটা নরম হয় কিনা বাবা, একটা ফোঁটা চোখের পানি দেখেন পড়ে কিনা। একটা মহিলা কি করে আল্লাহ হয়ে গেল, আমার মাওলাকে কেমন করে পরিচালক বানাইলো। এ ভাই যা হাজার হাজার মানুষ দাওয়াত দেওয়া হলো, বিরাট একটা কুয়া খনন করা হলো, এই কুয়ার ভিতর মন কেমন লিটারকে লিটার তৈল, আমার ভাইয়া বিরাট একটা কড়াই যখন গরম করা হলো, এই কড়াইয়ের ভিতর মন কেমন লিটারকে লিটার তৈল ওয়েল দেওয়া হলো। তৈল যখন গরম হয়ে গেল, দাওয়াত পাইয়া হাজার হাজার নারী পুরুষ জমা হয়েছে, কেউ যেন নতুন করে ইসলাম কবুল না করে, মুসা নবীকে নবী না মানে, মুসা নবীকে আল্লাহর প্রেরিত পয়গম্বর যেন না মানে, এই জন্য সেই শাস্তিটা সবাইকে দেখাবি। এবার বাদাম 7টা বালক সন্তানকে গ্রেফতার করে নিয়ে আসছি, বালক সন্তানদের বাবা নাই, এতিম বাচ্চাদেরকে নিয়ে আসছি। এ বাবা 6টা সন্তান কোন মতন বুঝে, কোন মতন কথা বলতে পারে রে, আর একটা বাচ্চা মায়ের স্তনে দুধ পান করার কাজে ব্যস্ত আছে। এবার বাদান ফেরাও এই মহিলাকে ডাক দিয়ে বলল, মহিলা তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি আমাকে পরিচালক না মানো, আমি দেখবো তোমার আল্লাহ পরিচালক হইয়া তোমাকে কেমন করে রক্ষা করে। তোমার বাচ্চাকে গরম তার ভিতরে ছেড়ে দেবো, পাখি ভাবলে যেমন পাখি বাঁধা হইয়া যায়, তোমার ছেলেও কিন্তু এরকম প্রায় হয়ে যাবে। মহিলা কোনো কথা বললেন না। এবার ফেরাউন অগ্নিশর্মা অবস্থায় এই মায়ের সামনে থেকে 6টা সন্তান থেকে 7টা বাচ্চা থেকে একটা বাচ্চা তো মায়ের স্তনে দুধ পান করতেছে, এটা দুধের বাচ্চা, দুধের শিশু, কিছু বোঝে না আমার বন্ধুগণ, আমার ভাইরা। আর বাদ বাকি 6টা সন্তান কিছু হলো বুঝি, এই 6টা বাচ্চা থেকে সবার বড় সন্তানকে খাপ করে আমার বন্ধুগণ বাঘের থাবা দেওয়ার মতন থাবা দিল, কল্লাটা উঁচু করে 2টি পায়ের গোড়ালি ধরিয়া আমার বন্ধুগণ হাজার হাজার মানুষের সামনে উঁচু করে ডাক দিয়ে বলতেছে, মহিলা রে, আমার যদি পরিচালক না মানো, আমি তোমার বাচ্চাকে গরম তেলের ভিতর ছাড়িয়ে দেব। বাজান দিয়ে এই বাচ্চাগুলো ভাইয়া ভাইয়া বলে কান্নাকাটি করে, এরা
মেয়েরা আবার মাকে মা বলে জড়িয়ে জড়িয়ে ধরে, মা চক্ষু খোলে না। বাচ্চাদের দিকে তাকাইলে মায়া লাগবে, এই জন্য ভিন্ন দিকে তাকাইল। ভিন্ন দিকে তাকায় বলে, আল্লাহ তুমি সন্তান দান করে দিয়েছো, আমার বাচ্চাদেরকে আমি তুমি মাওলা রাস্তা দান করে দিলা। আমার বন্ধুরা রে, এবার যখন প্রথম বাচ্চাকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, প্রথম বাচ্চা শহীদ হয়ে গেলে অবৈজা মার মনে কি মানে বাবা। এবার দ্বিতীয় বাচ্চাকে ধরা হলো। দ্বিতীয় বাচ্চার হাউমাউ কান্নাকাটি দেখে মা মা বলে চিৎকার শুনে বাবা কি চারটা সন্তান মায়ের কাপড়ের ভিতরে ঢুকে গেছে। মায়ের কাপড়ের আঁচল তলে দেহটা ঢুকে দিছে আর মাথাটা বাইরে করে রাখছে। বলবেন হুজুর কেমন নজির বর্ণনা করেন? নজির বর্ণনা করা লাগবে না। আমার বন্ধুগণ, আকাশ দিয়ে যখন ঠিক উড়ে যায়, নিচে যদি বাচ্চাওয়ালা মুরগি বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করে, ছিল তোমার কাজ যখন উড়ে গো বাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা দেখবেন এই বাচ্চাওয়ালা মুরগির ডানার নিচে বাচ্চারা কেমন করে যেন বড়িটা ঢুকায় দেয়, শুধুমাত্র কল্লাটা বাইরে করে রাখি। এই মা জননী সন্তানেরা এরকম করে চারটা সন্তান মায়ের কাপড় আঁচল ধরে যখন বড়িটা ঢুকায় দিল, কল্লাটা বাইরে করে রাখছি, কেউ মা বলে চিৎকার করে রে, মা কারো চিৎকারের দিকে বুকে পড়ে না। মার দিলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা কালিমুল্লাহ, আমার ভাইরা মা এরকম করে ডুকরে ডুকরে কাঁদতেছে। এমনি ভাবে মায়ের সামনে 2 নম্বর সন্তান শহীদ হয়ে গেল, 3 নম্বর বাচ্চাটাকে শহীদ করা হলো, এবার 4 নম্বর বাচ্চাটাও শহীদ হয়ে গেল। ও বাবা গো, বিবি আসিয়া সো কান্নাকারি করতেছে, মহিলারা পুরুষরা পর্যন্ত কান্নাকারি করতেছে। মানুষ কি পারে রে? মানুষ হইয়া মানুষকে এরকম গরম তেলের ভিতরে চাইরা দিতে, পাখির মতন ভাইজে ফেলাইতে, এটা কি করে সম্ভব রে? মানুষ কি কখনো মানুষ এরকম পারে রে? আমার ভাইরা, এবার গো 6 নম্বর বাচ্চাটাকে যখন ধরা হলো, 6 নম্বর বাচ্চারা কোনো মতন মা মা বলে ডাকতে পারে। মা জননী কাপড় ছাড়ে না, মা জননীকে মা মা বলে ডাকতেছে। কারণ ডাক দিয়ে বলতেছে, তেরে দে তোর বাড়ি দে, এই বাচ্চাটার কল্লাটা আমি, এই বাচ্চাটার হাতটা আমি কেটে ফেলবো, এর মার আঁচল এমনি ছেড়ে দিবি। এবার বাজার গো মার সামনে গো এই বাচ্চাটার হাতটা যখন কোপ দিয়ে কেটে ফেলে দিল, কাটা হাত জমিনে পরে টপ টপ করে লাফাইতেছে, কাটা কবিতার মতন লাফাইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা ডাক দিয়ে বলতেছে, আমার ছেলেরা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি, আমি আমার আল্লাহর পরিচালক বানাইয়া তোরে আল্লাহর রাস্তা দান করে দিয়েছি। আমার ভাইরা, এবার সমস্ত বাচ্চাদেরকে 6 নম্বর বাচ্চা যখন শহীদ হয়ে গেল, এবার বাজার নামার বন্ধুগণ, মা জননী কি পারে রে? যতই মা হোক না কেন রে বাবা, মা যতই দিনদার হোক না কেন, সন্তানের মায়া কিন্তু তার গুলিদা লাগে। জন্য কবি বলেছেন, বনে তাকে বনবাদুরি, বাচ্চা দোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজারো দুঃখী। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার মায়ের সামনে এবার আস্তে করে মা জননী এই দুধের বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলে, বাবা রে, একমাত্র তুই আসো, আর বাকি 6টা সন্তান বিদে হয়ে গেল। বাচ্চাটাকে তুললো, দুধের বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে রে, মা কাদা কবুতরের মতন চটপট করে রে, এই দুধের বাচ্চাটাকে নিস না, এই দুধের বাচ্চা তো কোনো ক্ষতি করে নেই, আমাকে এই পর্যন্ত মা মা বলে ডাকতে পারে নাই, আমি আমার বাচ্চার মুখে মা ডাক শুনি নাই। কে শুনে রে ভাই কার কথা? এ বাজান, মার কথা শুনে মা লাগলো না, মার সামনে থেকে এই দুধের বাচ্চাকে নিয়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা নিষ্ঠুর ফেরাও গরম তেলের ভিতরে যখন ছাড়িয়ে দিল, মা মনে করে দে এই বাচ্চা মারা গেছে। এবার মা ডাক দিয়ে বলতেছে, আমি আমার বাচ্চাদের লাশটা দেখতে চাই। এবার মহিলার ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন রে, আমি তোমার কাছে একটা অনুমতি চাই, আমি তো মা, আমার মন মানে না রে ফেরাউন,
আমি আমার বাচ্চাদের লাশটা একটু দেখতে চাই। এই গরম তেলের ভিতরে আমার বাচ্চাদের কোন হাল হইছে আমি একটু দেখতে চাই। ফেরাউন বলল, মহিলার পায়ের তোর বন্ধন খুলে দে। এবার বন্ধুগণ দেখেন কি আশ্চর্যজনক ঘটনা। মহিলার পায়ের বান্ধন যখন খোলা হলো, মা জননীর পায়ের বান্ধন যখন খোলা হলো, মা মনে করে দেই বাচ্চা শহীদ হয়ে গেছে রে, ছোট বাচ্চা মারা গেছে। কিন্তু না 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 না, এই মা জননী নজর করে দেখতেছি ছোট বাচ্চা মরে নাই, মরে না। আমার বন্ধুগণ, মানুষ পানিতে সাঁতার কাটলে যেমন হাবুডুবু খায়, এই ছোট বাচ্চাটা এই জগদগা গরম তেলের ভিতরে উত্তপ্ত ফুটন্ত তেলের মাঝে এই ছোট বাচ্চাটা, কোলের বাচ্চাটা, দুধের বাচ্চা, দুধের শিশু সন্তান, দুই হাত এরকম করে পানিতে হাবুডুবু করতেছে। এক হাতে কোথাও থেকে যেন ফুলের তোড়া নিয়েছে, আর এক হাত উঁচু করে মাকে ডাক দিয়ে বলে, মা দেরি করিস না, মা ইমান ছাড়িস না, তুই আল্লাহকে পরিচালক বানাই এই গরম তেলের ভিতরে ঝাঁপ দিগো মা। মা আল্লাহর কসম করে বলি, উপর থেকে মনে হয় গরম তেলের কয়রা, কিন্তু মা ঝাঁপ দিয়ে দেয়, এটা আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়েছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার মা জননী ডাকতে বললেন, মাবুদ গো, আমার ভাই, আমার আল্লাহর কথা, ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, মরে না, তারা শহীদ হয়ে থাকে, তারা অমর হয়ে থাকে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার মা জননী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার সন্তান আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, এই দুনিয়াবাসীর পরে আমি কি করলাম? আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমি মরার আগে ডাক দেখতে চাই, জান্নাতের দরজা আমার জন্য খোলা না বন্ধ। আমার আল্লাহর ওয়াদা হয়ে গেল, আমার আল্লাহর ওয়াদা ইলহামের মাধ্যমে চলে আসো। ফাআল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, কোন মানুষ যদি আল্লাহকে পরিচালক বানাইয়া আল্লাহর বিধান ধরার মতন ধরে, আল্লাহর নবীকে মানার মতন মানে, আমার আল্লাহ তার জীবনের পরিচালক হইয়া আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে রহমতের কোলে তুলে নিবে, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দিবে। আমার ভাইরা, এবার মহিলা শহীদ হওয়ার আগে, মহিলা জীবন দেওয়ার আগে মৃদু হেসে দিলেন। বিবি আসিয়া ডাক দিয়ে বললেন, বন্দি, তুমি জীবন দেওয়ার আগে কেন তুমি মৃদু মৃদু হাসো? এই মহিলা ডাক দিয়ে বললেন, আসিয়া বোন, আমি যে আল্লাহকে পরিচালক বানাই আল্লাহর সাথে প্রেম করেছি, আমি আসমানের দিকে নজর করে দেখতে পাইলাম আমার আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। কেবলমাত্র একটি কাজ করতে হবে, আপনার রাজনীতিতে আপনি আপনার আল্লাহকে পরিচালক বানাইবে, আপনার শিক্ষানীতিতে আপনি শিক্ষা ব্যবস্থার পরিচালককে, আপনার ব্যবসা নীতিতে ব্যবসার পরিচালককে, আপনি নামাজ পড়বেন ইবাদতের পরিচালককে, সব কিছু হবে আল্লাহর জন্য। তাইলে বাজান, আমার আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে রহমতের কোলে তুলে নিয়ে জান্নাত দান করে দিবে। লম্বা নয় বাবা, ভাইজান, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার আর 10-15 মিনিট সময় লাগবে, শেষ সময় পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এবার মনে আছে কিনা জানি না, মা জননীকে দিলেন বাম সাইডে, হযরত ওমর ডান সাইডে, হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন তেলের ওই জায়গায়। মনে আছে তো আপনাদের? আমার বন্ধুগণ, আস্তে করে দিয়া, আপনারা আমাকে ভালো করে চিনেন, আমি সেই শরীয়তপুরি। আমার বন্ধুগণ, আমি ওয়াজ বাকি রেখে যদি এদিক সেদিকও যাই, আমার বন্ধুগণ 2-3 ঘন্টাও যদি কেটে যায়, আমি কিন্তু আবার সেই পুরান জায়গায় ফিরে আসি। আল্লাহ তাআলা আমাকে এই যোগ্যতা দান করেছেন বাবা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার মেমোরি থেকে আউট হয় নাই। আমার ভাইরা দেখেন গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বুড়িমাকে ডাক দিয়ে বললেন, মা, আপনি চুপচাপ করে দাঁড়িয়ে থাকেন, কোন জায়গায় তেল পড়ছে তেলের জায়গাটা দেখান। বুড়িমা এবার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ওই 2 জায়গায় তেল পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তেলের জায়গায় যাইয়া আস্তে করে তরবারি বাড়ি করলেন, তরবারি বাড়ি করিয়া বিরাট করে একটা অঙ্কিত করলেন, দাগ দিলেন। দাগ দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তরবারিটা উন্মুক্ত করলেন। উন্মুক্ত করিয়া আমার বন্ধুগণ যে জায়গায় তেল পড়েছে এই জায়গার মাঝখানে তরবারির আগাটা পুঁতে দিলেন জমিনে। আগা পুঁতে দিয়া এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারির
তরবারির গোড়ায় হাত দিয়ে বলতেছেন বুড়িমা আপনি আউট অফ বাউন্ডারি, আপনি এই সীমানার বাইরে চলে যান, আপনি একটু দূরে যেয়ে দাঁড়ায় থাকেন, আমি জমিনের সাথে কথা বলবো, জমিন তেল ফেরত দিবে কি দিবে না। এবার হযরত ওমর তরবারির গোড়ায় আঘাত করে তরবারির গোড়ায় হাত দিয়া আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতখানা পাঠ করলেন, ওমাইয়া শাআন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাইন্না লাহু করিন। আমার বন্ধুরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার তরবারির গোড়ায় হাত দিয়ে বলতেছেন, নিচে দিয়ে আরেকটা হাত জমিনে তিনটা টোকা দিয়ে বলতেছেন, জমিন রে তেল ফেরত দিবা কি দিবা না বলো। হযরত ওমরের কথার কোনো প্রত্যুত্তর নেই, জবাব নেই, অ্যানসার নেই। এবার আবার ওমর ডাক দিয়ে বলতেছেন, জমিন রে তুমি তেল ফেরত দিবা কি দিবা না বলো। হযরত ওমরের কথার প্রত্যুত্তরে জমিন কোনো কথা বলে না। এবার হযরত ওমর জমিনের উপর রাগ হইয়া ডাক দিয়ে বলতেছেন, জমিন রে তেল যদি ফেরত না দাও আমি ওমর এমন একটা কায়দা করব, এমন একটা অ্যাকশন তোমার বিরুদ্ধে নেব, কিয়ামত পর্যন্ত কিন্তু তোমার দুঃখের সীমা থাকবে না। জমিনের জবান খুলে গেল, জমিন ডাক দিয়ে বলতেছেন, ওমর রে তেল যদি ফেরত না দেই তাইলে তুমি আমার জন্য দুঃখ করে দিবা, কিয়ামত পর্যন্ত আমার দুঃখ শেষ হবে না। এ ওমর আর যদি আমি তেল ফেরত দিয়ে দেই তাইলে আমার জন্য কি হবে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, জমিন রে তুমি যদি তেল ফেরত দিতে সক্ষম হও আমি ওমর তোমাকে এমন একটা জিনিস দিয়ে ধন্য করব, কিয়ামত পর্যন্ত তোমার সুখ শেষ হবে না। বাজান রে কি চমৎকার ওয়াজ গো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার জমিনকে বলতেছে, জমিন জলদি করে আমি তরবারি গাচ্ছি, জলদি করে তেল ফেরত দিয়ে দাও। বাজান দেখেন হযরত ওমর তেল ফেরত দিয়ে দিবি, কিন্তু আমি একটি আবেদন করব। এ বাজান আমার বন্ধুগণ আমরা সবাই আকি মুনাজাত করি, আমরা মুনাজাত করে বিদায় হব, একসাথে দোয়া করে মজলিস থেকে বিদায় নেব। মার জন্য, বাবার জন্য, নিজের ব্যবসা বাণিজ্যের জন্য, বেটাবেটির জন্য দোয়া করব, দেশের জন্য, আলেমদের জন্য, সবার জন্য দোয়া করব। ও বাদাম দেখতে চাই একটু ওয়াদা করেন তো দেখি। আয় আল্লাহ যারা দাঁড়ায় আছে তারাও হাত তুলেছে, মাবুদেরা সবাই আমার সাথে দোয়া করে একসাথে বাড়িতে যাবে। মাবুদ তুমি এদেরকে কবুল করে ওয়াদা করতেছে, আয় আল্লাহ তুমি আখির মোনাজাত পর্যন্ত এদেরকে কবুল ফরমাও করো, আমিন। আপনার ভাইরা আপনারা জানেন আমি কিন্তু কোনো কালেকশনের বক্তা না, কিন্তু একটা আবেদন আপনাদের কাছে করবো, খবরদার বাবা আমি মুসলিমের মানুষ, এই তো জুন মাসের প্রথম সপ্তাহে চলে যাব 3টা রাষ্ট্র সফর করার জন্য। আল্লাহ যদি তৌফিক দেয় এই হাত দিয়ে আবার কাবা শরীফকে ধরবো। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কাবা শরীফের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করবো। এই তো বাদাম জুন মাসের প্রথম দিক দিয়ে চলে যাব, আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির, আল্লাহ তাআলা প্রত্যেকটা বছর মক্কা মদিনা যাওয়ার একটা সুযোগ দান করে দিয়েছি। এ বাবা আমি একটা আবেদন আপনাদের কাছে করব, 10 লরি একের বোঝা আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কেউ কোন জায়গা থেকে নড়াচড়া করবেন না, ওঠাউঠি করবেন না। আমার আল্লাহ কোনদিন আমাকে বেয়াদবি করে নাই, আজও বেয়াদবি হব না। একটা চাদর আপনাদের কাছে যাবে, আপনারা মুক্ত হস্তে যে যা পারবেন বাবা। হাজার হাজার মানুষ আছে, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি 100 টাকা 50টা টাকা এ বাজার কোন জোরপূর্বক কালেকশন নয়, আপনার মন যা চায় সাধ্য মতো আপনি দান করে দিবেন বাবা। এই তাড়াতাড়ি 20-25টা তাড়াতাড়ি। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, মাত্র 5টা মিনিট নয় 3টা মিনিট আমি সময় নিলাম বাবা, তাড়াতাড়ি। এলাকার ভাইরা কোথায়? যুবক ভাইরা তাড়াতাড়ি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ উঠাউটি করবেন না বাবা। আমার আলেম ভাইদের প্রতি আমার অনুরোধ রে বাবা, আমার মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি আমার অনুরোধ, কেউ খবরদার উঠাউটি করবে না বাবা। মুনাজাত করে সবাই একসাথে বিদায় হবে ইনশাআল্লাহ। আমার কাছে ছেলে পাশে হুজুর আযান শোনাবেন, হ্যাঁ আমি আযান শোনাবো, আপনারা কি রাজি আছেন? আমি শোনাবো ইনশাআল্লাহ। আমার স্লিপ আসছে, হুজুর গজল শোনাবেন, হ্যাঁ আমি গজল শোনাবো ইনশাআল্লাহ। একটু সময় দেন গো বাবা, প্লিজ ওয়েট এন্ড সি, কাম টু দা পয়েন্ট। আমার একটু আগাইতে দেন গো বাবা, কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই এলাকার ছেলেরা কোথায়? পিছন থেকে কয়েকজন দাঁড়াতে হবে তো ভাই, তাড়াতাড়ি। এলাকার বাপ ভাইরা কোথায় রে বাবা? এই যুবক কমিটিরা কোথায়? তাড়াতাড়ি দাঁড়ায় দাও, তাড়াতাড়ি সময়টা মাসরে বাবা, কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার একটা কাগজ আছে, হুজুর ভারতের কথা শোনাবে, আমি অবশ্যই শোনাবো। এই ছেলেরা
দিতে পারবেন না বাবা, বসে থাকেন বাবা। আপনি কেন বেয়াদবি করবেন গো বাবা? কোনদিন তো নীলফামারী লোক আমার মাহফিলে বেয়াদবি করেন নাই। রুমালগুলো আসলে আলোচনা শুরু করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এত রকম ধৈর্য যদি আপনি না ধরতে পারেন বাবা, তাহলে আপনি কিসের মুসলমান হইলেন? কিসের আপনি কোরআন শুনতে আসলেন গো বাবা? কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। ভাইরে, অনেকের কপালে মোনাজাত হবে না রে ভাই, অনেকে দোয়া না করেই চলে যাবে রে ভাই। সবার ভাইকে তো মোনাজাত হবে না রে ভাই। তবে মনে রাখা দরকার, শেষ বালাটা সব বালাটা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো হয়ে গেছে ভাই। আরে ভাই, বাবা বসেন, সবাই বসে পড়েন বাবা। মেহেরবানি করে যারা অনর্থক দাঁড়িয়েছেন বাবা, সবার ভাইকে মোনাজাত করবেন। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই দেখবো দূরে মদিনা। আমার ভাইরা, পরিবেশ নষ্ট করবেন না বাবা, বসে পড়েন বাবা। আর অল্প সময় একটু বসে থাকবেন বাবা, আল্লাহ পাক কপাল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন না ভাই, মুক্ততে সবাই দান করেন গো বাবা। আল্লাহ পাক করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই কি দোয়া করে দিলে খুশি রে ভাই? মাহফিলটা ছেড়ে দিলে খুশি? এরপরে কি বাবা বসেন তো, তাই একটু পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই, একটা রুমালে কিন্তু সব টাকা ঢালেন। যারা রুমালে টাকা পয়সা তুলতেছেন, রুমালওয়ালা ভাইরা, জমিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আল্লাহু আকবার। আমারে তুমি তোমার গজব আযাব থেকে রক্ষা করো গো আল্লাহ। আল্লাহ, আমি বেনামে থেকে সিরিয়াস ভয় পাই। ভাইজান মাহমুদ আমার জমিনের দোয়া কবুল করলেন। হযরত তোমার মুহূর্তের ভিতরে নজর করে দেখতেছেন, সেই কর্নার থেকে গো, সেই সাইড থেকে আমার বন্ধুগণ পানি বাইর হয়, এই সাইড থেকে আমার বাইরা ঝর্ণার মতন তেল বাইর হইতেছে। এবার হযরত ওমর বুড়িমাকে বললেন, মা আপনি আপনার বাটিটা দেন, আপনি আপনার পেয়ালাটা দেন। এবার পেয়ালাটা দেওয়া হলো। ও ভাইজান, বুড়িমা পেয়ালাটা দেওয়ার আগে উনি একটা চিহ্ন দিয়েছেন, ডাক দিয়েছেন। কারণ বুড়িমা বুঝতেছেন, আয় আল্লাহ, বুড়িমা বলতেছেন, আল্লাহ দেখি তো আমার যে পরিমাণ তেল জমিনে পড়ছে, এই পরিমাণ তেল জমিন আমাকে দেয় কিনা। মুহূর্তের ভিতরে জমিনে এইবার তখন হযরত ওমর বললেন, মা দেন আপনার বাটি দেন। বাটি দেওয়া হলো। এই বাটি নেওয়ার পর আমার বন্ধুগণ যখন তেলের কাছে ধরা হলো, আমার ভাইরা যে পরিমাণ তেল জমিন খাইছে, এই পরিমাণ তেল জমিন ফেরত দিয়ে আবার তেল ওঠা বন্ধ হয়ে গেছে। এবার বুড়িমা এই বাটিটা তেল, আমার ভাইরা হযরত ওমর ভরা বাটি, তেলওয়ালা ভরা বাটি বুড়িমাকে দিয়ে বললেন, মা এখন আপনার পাওনাদারের পাওনা আপনি মিটিয়ে দেন। বুড়িমা কয়, ওমর রে, আল্লাহর কথা কত সত্য। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পক্ষে থাকবে আল্লাহ তাদের পরিচালক, আর আল্লাহ তাদের পরিচালক হবে তারা যদি বিপদে পড়ে আল্লাহ নিজের কুদরতি হাতে তাদেরকে রহমতের কোলে নিয়ে হেফাজত করবে। আমি আমার মাওলাকে পরিচালক বানাইছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বুড়িমা চলে যাচ্ছে, কিন্তু বাবা হযরত ওমর ডাক দিয়ে বললেন, জমিন নেই, তুমি তেল দিয়ে দিলা, আর তো তেল উঠলো না। বাদাম জমিন কয়, আমি আমার ওয়াদা রক্ষা করছি, তুমি তোমার ওয়াদা রক্ষা করো। তুমি না বলেছো তেল
দিতে সক্ষম হলে এমন একটা কাজ করে দিবা যেই কাজের বর্ণনা কিয়ামত পর্যন্ত নাকি আমার বরকত শেষ হবে না। আমার ভাইরা, আমার বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি এখন এই জমিনকে কি বলবো? এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, জমিন তুমি তেল ফেরত না দিলে আমি তোমার বুকের উপরে বেনামাজির ঘর বানাইতাম, আর এখন আমি ওমর তোমার বুকের উপরে বাইতুল্লাহ মসজিদ নির্মাণ করে দেব। ওরে জমিন রে, আমার রাসূল বলেছেন পৃথিবীর জমিনে 100 তলা হোক, 200 তলা হোক, বড় বড় অট্টালিকা ধ্বংস হবে, কিন্তু দুটি ঘর ধ্বংস হবে না কিয়ামত পর্যন্ত। 1 নম্বরে বাইতুল্লাহ আল্লাহর ঘর, 2 নম্বরে মাদ্রাসা নবীর ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জমিন ডাক দিয়ে বলতেছেন, ওমর এটা তো ব্যবসায়ীদের চলাচলের রাস্তা, এখানে মসজিদ নির্মাণ করলে জামাতে কি করে নামাজ আদায় হবে? ওমর ডাক দিয়ে বলতেছেন, আমি এখনই এই মুহূর্তে আযান দেব, এই মুহূর্তে আমি জামাতে নামাজ আমি ওমর প্রথমে ইমামতি করব, ব্যবসায়ীরা আমার আযান শুনে থমকে দাঁড়াবে, এখানে তারা নামাজ আদায় করবে। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার হযরত ওমর তরবারিটা জমিন থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পর হযরত ওমর এবার 2 আঙ্গুল কানের ভিতরে দিয়া নামাজে রক্ত যখন হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 আঙ্গুল কানের ভিতরে দিয়া এত কষ্ট করে কইলাম, আর এত আস্তে আল্লাহু আকবার কর, একটু জোরে কর। পিছনের বাবারা সহ বলেন আল্লাহু আকবার। ভালো লাগে? দেখবেন রেডিও খুলবেন, কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কি চমৎকার কণ্ঠে বলবে, আল্লাহু আকবার আরো বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে না? পাল্টাই গেছে। আশহাদু আল্লা এটা অনেকে বলে মক্কা মদিনা আযান, না না এটা বাংলাদেশি আযান। বলবেন হুজুর তাহলে মক্কা মদিনা আযান কেমন? আমি বলতেছি, এটা বাংলাদেশি কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুরের আযান। কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুরের সুর হলো 2 প্রকার, একটা মাঝে মাঝে দেখবেন রেডিওতে তো কন্টিনিউ হয় বেতারে, আরটা দেখবেন টেলিভিশনে এশার নামাজের সময় প্রায় সময় দেয়, অল্প সময়, এই ঘন ঘন দেয় না। দেখবেন এশার নামাজের সময় বিটিভি বাংলাদেশ টেলিভিশনে দেখবেন মাঝে মাঝে দেখবেন গলা কাঁপাইয়া কান্না বিজড়িত কণ্ঠে এরকম করে বলবে, হাইয়া আলাস সালাহ। অনেক হাজী সাহেব আছেন, হজ করছেন, আপনারা জানেন, আপনারা চিনেন, আল্লাহ তো আমাকে প্রতি বছর নেন। এবারও যাবো বাইরে, টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু মক্কার ঘরে মদিনার ঘরে সবাই ইচ্ছা করলে যাইতে পারে না রে ভাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খোদার ঘরে গেলে কলব সাফ হয়, আল্লাহ হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মাত্র এই মনে করেন 70-80 হাজার টাকা খরচ হয় উমরা করতে। আপনি বাজে টাকা নষ্ট না করে আপনি বিভিন্ন ভিন্ন জগৎ, 3 জগৎ, অমুক জায়গায় তমুক জায়গা না যাইয়া আপনি আল্লাহর ঘরে যাইবেন, নবীর রওজা জিয়ারত করতে যাইবেন, আপনার কামাই বুঝিতে বরকত হবে, আপনার হায়াতের গ্যারান্টি বাড়বে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ তাআলা তাদের সামর্থ্য আছে, আল্লাহ সবাইকে মক্কা মদিনা দাওয়াত তৌফিক দান করুক। সত্য বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার ভাইরা, আমার এই বইটার ভিতরে আমি লিখে দিয়েছি, আপনারা জানেন আমি প্রতি বছর কিছু লেখালেখির কাজ করি। এবছর ওলামায়ে কেরামের সম্মতিক্রমে একটি কিতাব আমি লিখেছি, আবার সংকলন করেছি, দোয়া কবুলের দোয়া। আপনি কি কাজ করলে মক্কা মদিনা যাইতে পারবেন? আমার বন্ধুগণ, ছাত্র ভাইরা, কোন আমল করলে তোমার মাথার ব্রেন শক্তি ভালো হবে, তোমার জিহ্বার জড়তা দূর হবে? আমার বাপ ভাইরা, কোন আমল করলে আপনারা বাপটা শুনতে পারেন না, সন্তান হবে? এই আমলের কথাই, দোয়ার কথা কোরআন এবং হাদিস থেকে আমি আমার এই কিতাবের ভিতরে এনে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক চমৎপ্রদ তত্ত্ববহুল দোয়া কিতাব এটা। যাদের দরকার আপনার নিয়ে যাবেন, রাস্তায় আমার গাড়ি আছে, 30 টাকা করে হাদিয়া, আপনার নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমার ড্রাইভারের কাছ থেকে। এই বইয়ের পিছনে মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ ব্যবস্থা। এরপরে যারা আগ্রহী আছেন, আমার বন্ধুগণ, মুমিনের কারাগার, চমকপ্রদ তত্ত্ববহুল আলোচনা, লক্ষাধিক লোকের সমাধান আপনার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নিজের কণ্ঠে ইসলামী সঙ্গীত দেওয়া আছে, আজান দেওয়া আছে, 30 টাকা করে হাদিয়া। ক্যাসেট যাদের দরকার, ক্যাসেট, বই, গাড়ি আছে, গাড়িতে রাস্তায় আছে, আপনার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তারা এখান থেকে নেবেন। মোনাজাতের পরে, মোনাজাতের আগে নয়, যেটা বলতে চাচ্ছিলাম, মক্কা মদিনায় অনেক হাদিস গেছেন, মক্কা মদিনার আজান এটা নয়। মক্কাতে যখন আজানের ওয়াক্ত হয়, ঠিক তখন কেবলার দিক থেকে, কাবার দিক থেকে নরম কণ্ঠে এইভাবে আওয়াজ ভেসে আসে। আমি কি বলবো? যারা বলেন বলবো, এইভাবে নরম গলা এইভাবে ভেসে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভুল বললাম না বানিয়ে বললাম? আমাদেরকে শুদ্ধ করে আদার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকল বেলা আমি অনুরোধ করবো, যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হবে ভাই, মেহরবানি করে সবাই বসেন, দোয়া হবে। মেহরবানি করে ওয়াজ বাকি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া হবে, মেহরবানি করে সবাই বসেন। এই হাজার হাজার মানুষ একসাথে মোনাজাত করে আমরা বাড়িতে যাবো। রাত্র 2টার কাছাকাছি হয়ে গেছে ভাই, আর কত চলে? আমি তো একটা মানুষের ভাই, আমি জানি আরো 2 ঘন্টা বললে আপনার 2 ঘন্টায় থাকবেন। এমন প্রেম পিয়াসু আপনারা হয়ে গেছেন, আশিক হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল। ও ভাই বসে, তো ভাই বসে আদব দোয়া করা, আদব। আমার ভাইরা সবাই বসে মোনাজাত করব। একটু আমার ভাইরা একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 মিনিট, বেনামাজিকে মাটি ঘৃণা করে না সম্মান করে? ধরে বলেন, ঘৃণা করে না সম্মান করে? তাহলে আমরা কি আর জীবনে বেনামাজি থাকবো? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো, রাজি আছি? আল্লাহ কে কে রাজি আছি একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ আমার বাপ ভাইদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, সকল বলে আমিন। হাত নামা, আল্লাহ তাআলা কবুল করুক। পরিশেষে একটা আবেদন করবো ভাই, একটু বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। নবীর প্রেমিক হিসাবে, সত্যিকারের আশিক, আপনি আমাদেরকে বানিয়ে দেন, যেরকম আমি। এই হাজার হাজার মানুষের ভিতর একটা লোক দাঁড়াবেন, হুজুর জনম ভরা আমি দাড়িতে ফুল লাগাইছি, আজকে থেকে আর দাড়িতে ফুল লাগাবো না, আমি নবীর সুন্নতটা রেখে দিলাম, আমি নবীর সুন্নতটা পালন করব। ভাই রে, দাড়ি রাখলে সম্মান বাড়ে, দাড়ি রাখলে রিজিক বাড়ে, দাড়ি রাখলে ইজ্জত বাড়ে। আমার ভাইরা এই হাজার হাজার মানুষের ভিতরে ওই যে একদম দাঁড়াইছে, দাঁড়িয়ে দাঁড়ালো 1 2, আলহামদুলিল্লাহ। ভাই বসেন তো ভাই, একটু ইনফরমেশন, একটু সমস্যা পরে উঠে আনে। আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6। অনেকে লজ্জায় দাঁড়ায় না, হাত তুলছে 7। হ্যাঁ বসেন বসেন ভাইজা। এই যে আমলটা দাঁড়ি করে গেলাম, এর দ্বারা আমরা সব পাবো কি পাবো না? বলেন পাবো কি পাবো না? সুন্নতের পক্ষে থাকলে পরিচালক কে? বলেন কে? ভাইরা আমাকে বারবার বলা হচ্ছে ভারত প্রসঙ্গে একটু কথাটা বলেন। আমার ভাইরা আমেন ভাই, খালি আবেগে কথা বলেন না, ফজর পর্যন্ত। আমি আবার আসবো, আপনাদেরকে জানাবো। ব্যক্তিগত কিন্তু সমস্যা আছে, যারা জানেন অল্প আনা করি ভাই, 2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, তারপর কি খেয়াল করা যায় না? আর আপনারা তো জানেন আমি কোনোদিন ওয়াজ ফাঁকি দিই না, আর আল্লাহ তাআলা কোনোদিন আমাকে মোনাজাতের আগে মাহফিল ভাঙা দেয় নাই। কোনোদিন অপমান হয়েছি বলেন আপনারা? আমরা একসাথে দোয়া করছি না অনেক জায়গায়, আজও হবে, এবং এই ছেলেদের মাহফিল আগামীতে আবার হবে। আপনারা
যথাসাধ্যভাবে সহযোগিতার হাত বাড়াবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। সকল বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। বসেন, সবাই বসেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। জোরে জোরে পড়তে হবে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি একটি আমল যেভাবেই করেন না কেন পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে নবীর দরবারে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে দুরূদের আমল। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে গুনাহ মাফ হয় না, গুনাহ থাকে। একটু আওয়াজ করে সবাই জোরে জোরে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে পড়েন দুরূদ। মুমিন ভাই বসিয়া মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি এই মুহূর্তে নরম হবে না। নবীর দুরূদ পড়তে যার দিল ভাই এই মুহূর্তে নরম হবে না। রোজাসরে ভাইজান তারা নবীর দেখা পাবেন না। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, তওবার নিয়তে বলি, যত গুনাহ করছি মাওলা মোরা। এমন কোন মানুষ আছেন গুনাহ করেন নাই? আছে আছে এমন কোন মানুষ? বলেন না কেন বাবা? একটু আল্লাহর কাছে খাস তওবার নিয়তে বলেন না এই জীবনে গুনাহ করব না। বলেন এই জীবনে গুনাহ করব না, আমি আর কোনদিন গুনাহ করব না। বলেন বলেন আমি আর কোনদিন গুনাহ করব না। আরে বাবা কে রে এখনো হাঁটাহাঁটি করো রে বাবা? আমি তো এখন হাত তুলো। আরে আরেফাতের ময়দানে আমি তো এইভাবে মানুষদেরকে নিয়ে কান্নাকারি করতাম। আমি তো কাবা শরীফ ধরে তোমাদের জন্য দোয়া করতাম বাবা। আজকের এই জনপ্রিয়তা একটি কারণ, আমার মা আমার বাবা আমার প্রতি খুশি রে বাবা। আমার বন্ধুগণ আমার ভাইরা, তিনটা কাজ জীবনে করবেন না। এক নম্বরে মা বাবার দিলে কোনোদিন কষ্ট দিবেন না। দুই নম্বরে কোনো বান্দার হক আপনি নষ্ট করবেন না। তিন নম্বর হলো বিনা ওযুতে কোনদিন কোরআন শরীফ পড়বেন না। এই তিনটা কাজ যদি আপনি না করেন, আমার আল্লাহর নবী বলেছেন আল্লাহ তার জামিনদার হয়ে যাবে।
সদা সর্বাবস্থায় অজুতে থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি রাত্রিতে ঘুমাইবেন, অজু করে ঘুমাইবেন, দুরূদ শরীফ পড়ে ঘুমাইবেন। ওই দিন যদি রাত্রে মারাও যান, আমার নবী বলেছেন আমার উম্মত দুরূদ পড়ার কারণে গুনাহ মাফ করে আল্লাহ তার বলি বানায় মৃত্যু দান করে দেবে। এই জন্য বাবা আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন প্রকার হাঁটা চলা না করে, বেয়াদবি না করে বাবা, কে কোথায় আছে গো বাবা? কার ছেলে মেয়ে হয় না, কার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার লেখাপড়া তার ভালো হয় না, কার রোগ বালা মুসিবত দূর হয় না, কার মনের আশা পূরণ হয় না। আমার বন্ধুগণ, কঠিন কঠিন রোগের ঔষধ আমার আল্লাহর কাছে আছে। আমার আল্লাহ ভালো করে জানি। আল্লাহর কাছে হাত তুলবো রে বাবা। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন নাই আমি আর কোন গুনাহ, জোরে আমি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ সময় একটু মহব্বতে বলি আল্লাহ 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 আল্লাহ, জবান খোলেন আল্লাহ 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 সবাই সবার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া চাই, আমার সন্তান, আমার পরিবার সকলের জন্য দোয়া চাই। আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا وصيامنا إلى نور روضات المدينة اللهم بلغ صلاتنا وسلامنا إلى نور روضات الأولياء মাবুদ গো, তুমি নজর করে দেখো হাজার হাজার লোক রে আল্লাহ, একটা লোক মাথা নাড়ায় নাই আল্লাহ রে। 3 ঘন্টার মতন ওয়াজ হলো, তারপর ওদের তৃপ্তি মেটে নেই। আমার মন বলে আমি তো দিয়ে ফজর পর্যন্ত ওয়াজ করতাম, আমার বাবারা ভাইরা কেউ বাড়িতে যাইতো না রে আল্লাহ। আমি কি পারিব? তুমি তো প্রতিদিন এইরকম একটা ছোট্ট চেয়ারে বসায় দাও, যেখানে যাই হাজার হাজার লক্ষাধিক লোকের সমাগম হয়। মাবুদ রে, কথা বলতে বড় ভয় লাগে। ইলম নাই, আমল নাই, পেয়ারা কোনো কিছু নাই রে আল্লাহ। তারপরও কেন জানি গো, তুই প্রতি নাই আমাকে দিনের খাদিম হিসেবে দিনের কথা বলেন। আজ তুমি বলে দিলা আল্লাহ রে, তুমি দয়া করে মায়া করে আমার
আমাদের বলার ভিতরে শোনার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি খাস করে মাফ করে দাও। জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রে। তুমি আমাদেরকে কবুল করে নাও। এই মাহফিলে যারা যারা তুলেছে আল্লাহ, এরা আমারে ভালোবাসে, এরা আমারে মহব্বত করে। এই ভালোবাসা আজকের না, অনেকদিন আগের রে আল্লাহ। এরা আমার কোন বিপদের কথা শুনলে ছুটে ছুটে চলে যায় রে আল্লাহ। আয় আল্লাহ মাবুদ গো, এদের জন্য প্রাণ খুলে খুলে মন ভরে ভরে তোমার ঘরের মেহমান হিসেবে আমি দোয়া করে গেলাম। আর যারা হাত তুলেছে এক্ষুনি এদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। এই ময়দানে যে বাজারা হাত তুলেছে আমি জানি না কার মনে কি চাই রে আল্লাহ। আল্লাহ রে, কার জানি মা নাই, কার জানি বাবা নেই রে আল্লাহ। এমন অনেক ব্যক্তি আছে মা আছে বাবা নাই, এমন অনেক ব্যক্তি আছে বাবা আছে মা নাই রে আল্লাহ। এমন অনেক ব্যক্তি আছে রে মাও নাই বাপও নাই। এ আমার ভাই রে, এ বাবা রে, এ পুরা মায়া কোন মায়ের গুলি গেলি রে, যেই মা তোমারে আমারে 10 মাস 10 দিন গর্বে রাখলো, আজকে কোন মায়ের ভুলে গেছে রে ভাই। সুন্দরী বউ পাইয়া মায়ের বিছানা আলাদা করে দিয়েছে, বুড়া বাবার আলাদা করে দিয়েছে। বুড়া বাপের খরচের টাকা তুমি দাও না রে বাবা। বছরে 2 বার শ্বশুর শাশুড়ি দাওয়াত দিয়ে খাওয়াও। পাশের ঘরে মা বাবা অনেক দিন ধরে ভালো তরকারি দিয়ে খানা খাইতে পারে না, তুমি এমন পোড়া কপাইলে এদের খবরটাও তুমি নিতে পারলা না রে বাবা। শ্বশুরের পাতে বড় মাছের মাথা যখন দেওয়া হলো, মুরগির রান যখন দেওয়া হলো, বুড়ি মা ঘরের জানালা দিয়া বারবার মেরে তাকায় আর চোখের পানি ছাড়ে। বুড়া বাবা এসে ডাকতে বলে, বিবিরি কি দেখো? মা, মার কলিজা ফেটে যায়, মা চোখের পানি মুছে ডাকতে বলে, স্বামী গো আমি দেখি আমার ছেলে আমার খবর নেয়নি, আমার বেটা আমার মনে রাখেনি। কই শ্বশুরের খাওয়া হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আলাদা দরজা দিয়ে বিদায় দিয়ে দিল। মা কান্দে ডাক দিয়ে বলে, স্বামী আগে যদি জানতাম এই বেটা আমার এইভাবে ভুলে যাবে, এই বেটারে 10 মাস 10 দিন আমি পেটে বোঝা পাইতাম না। এই বেটা আমার কত কষ্ট দিয়েছে ভাই। তুমি আর আমি যখন মার গর্ভে ছিলাম, আরে মার নামে দেখো তো একটা ফোঁটা চোখের পানি পরে কিনে রে ভাই। আরে বাবার নামে দেখো তো দিল কেন নরম হয় কিনা রে ভাই। তুমি আর আমি যখন মার গর্ভে ছিলাম, মা জননীর প্রসব বেদনা যখন উঠে গেল, মা জননী একবার বিছানার চাদর ধরে টানে আর একবার বালিশের কাবার ধরে টানে রে। আর ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর পারবো না। আল্লাহ বলে, ফেরেশতারা রে
আমার বান্দির অনেক কষ্ট হয়। বান্দির পেট থেকে মাসুম বাচ্চার ঘাড় ধরে দুনিয়ার জমিনে বের করে দাও। তোমার আমার ঘাড় ধরে যখন ফেরেশতারা বের করে দেয়, তোমার আমার মাথা থাকে নিচের দিকে রে ভাই, কিন্তু তোমার আমার দুইটা পা উপর দিকে যাই আমার কলিজায় চট কইরা লাথি লাইয়া যায়। এই লাথি খাইয়া দুনিয়ার বহুমা গলা কাটা মুরগির মতো বেউসে পড়ে থাকে রে বাবা। আবার বহুমা জিহ্বায় কামড় দিয়া মরিয়া যায় রে, মরিয়া যায় রে, মরিয়া যায়। আল্লাহ বলে বান্দারে চুপ করে থাকিস না, ওয়া করে কান্দ। তুমি আর আমি যখন ওয়া করে কান্দি, তোমার আমার মার জ্ঞান ফিরে আসে। রব তোমাকে দুইটা সামনের দিকে বাড়ায় দেয় আর ডেকে ডেকে বলে খালাম্মারা আমার মানি কই, আমার বলে দাও। মহিলারা ডেকে ডেকে বলে বাচ্চা বলি বাচ্চার মা, এই বাচ্চাকে প্রসব করতে যেহেতু কষ্ট হলো, এই বাচ্চাকে করে নিতে চাও, তোমার কি কষ্ট লাগে না? তোমার আমার মা আমি যখন আমার বেটা বেটির মুখে ওয়া ওয়া মা মা ডাক শুনেছি, আল্লাহর কসম কলিজার লাগছি, এমনকি 10 মাস 10 দিনের গর্ভবেদনা ভুলে গেছি। এমন দরদি মা কার জানি দুনিয়া নাই। ও বাবু গো, এই মা তাদের দুনিয়া নেই রে আল্লাহ। আর কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আরে বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাপ যাদের বেঁচে যায় লম্বা করে দাও, মা বাপ যাদের অসুস্থ আল্লাহ তুমি সেবা দান করে দাও। রে মা বাপ ছাড়া তো আমরা দুনিয়াতে আসতে পারিনি। মা বেঁচে থাকতে মার খবর নেও নাই, মা মরে গেছে তারপর কবর জিয়ারত করো। দুনিয়ার চাকরি তোমারে পাগল বানাইলো, দুনিয়ার ব্যবসা তোমারে পাগল বানাইলো, বাবার কবর জিয়ারত করার সময় পাইলা না। একটু বলো না আল্লাহর কাছে, বলো না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। পড়েন সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ তাআলা তোমার দরবারে বলি, খাস করে এই ফকিরপাড়া এলাকার লোকজনকে তুমি কবুলের মঞ্জুর করো। এই মেলা ফকির পাড়াকে কবুলের মঞ্জুর করো। আল্লাহ কত এলাকার লোকজন এখানে এসেছে, আল্লাহ সবাইকে কবুল করো। বিশেষ করে আজকের মাহফিলে তোমার সম্প্রদায়কে কবুল করো। আমার যুবক ভাইদেরকে তুমি কবুলের মঞ্জুর করো। এদের মনে আশা পূরণ করে দাও। আল্লাহ এদের মাহফিল আগামী বছর প্রতি বছর এই ধরনের বিরাট আকারের তৌফিক দিয়ে দাও। আল্লাহ রে আমার এই যুবক ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, যে চাকরি নকরি করে বরকত দিয়ে দাও, যারা লেখাপড়া করে ব্রেন শক্তি ভালো করে দাও। আল্লাহ রেজাল্ট তুমি উন্নতি দান করে দাও। আল্লাহ এদের মা বাবার হায়াতকে বাড়ায় দাও। আল্লাহ এদের বংশধরের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এদেরকে আল্লাহওয়ালা বানায় নাও, এদেরকে নামাজি বানায় দাও। কাজ করে আল্লাহ গো এই যে আমার আশিক, আল্লাহ আশিককে কবুল করো, এর বাবাকে কবুলের মঞ্জুর করে নাও, এর বংশে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল ডেকোরেশন আল্লাহ আতিকুল ইসলাম মাতিক দান করেছে, মাবুদ গো আতিককে কবুলের মঞ্জুর করো, এর ব্যবসা বাণিজ্যে দান, এর ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা আল্লাহ এদের বংশধর কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মা বাপ বেঁচে থাকলে হায়াত লম্বা করে দাও। আল্লাহ বংশের ভিতরে যারা চলে গেছে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলের সভাপতিকে কবুল ফরমাও। আল্লাহ মনসুর আলী সরকার সাহেবের হায়াত বাড়ায় দাও। আল্লাহ আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল ফরমাও। আল্লাহ বিশেষ অতিথিদেরকে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আল্লাহ সবাই রে মাফ করে দিয়ে তুমি আল্লাহওয়ালা বানায় নাও। মাবুদ আমার আর এক ভাই মিজানুর রহমান মিজান ভাই, আল্লাহ তাআলা আমার মিজান ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা আমার সাথে আজকে এসেছে আব্দুল মুমিন ভাই, আল্লাহ রে আব্দুল মুমিন ভাইকে কবুল করো। দিলের জায়েজ তামান্নাকে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইজান আজিজুল ইসলাম মাওলানা কাজল হুজুরকে তুমি কবুল ফরমাও। মাবুদ
যারা হাত তুলছে তাদেরকে কবুল ফরমাও, এই দারওয়ানি এলাকাকে কবুল ফরমাও, প্রত্যেক ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ রে, যে যেখান থেকে আসছে সহি সালামতে নিয়ে যাইও। আল্লাহ ধনী গরিব সবাইকে তুমি কবুল ফরমাও। নারী পুরুষ ছোট বড় সবার কপালে দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখে দাও। পূরণ হইছে আমারে ওলি আল্লাহ বানাইছনি। ভাই আল্লাহকে বলেন না, আল্লাহ আজকে যদি গুনাহ মাফ না আমরা কালকে যদি মইরা যাই, বলো বলো বন্ধুকার কবরে আমাদের কি হবে উপায়? আল্লাহ যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। বলেন না, মদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা, এ ভাই কান্দা আসে না রে ভাই, বলেন না, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা রে, বলো বান্দা যাব কার কাছে, বলো বান্দা যাব কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আরে বলেন না আল্লাহ, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার ওই দরজায় রইলা পড়িয়া। বলেন, তোমার ওই দরজায় রইলা। আল্লাহ আপন হাতে বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন, কেমনে দিবা জাহান্নামে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আরে বলেন না আল্লাহ, তুমি মাওলা কেমন করে দেখিবে। বল, তুমি মাওলা কেমন করে। আল্লাহ ও আল্লাহ, দেখো দেখো আলেমেরা কান্দে রে আল্লাহ। আল্লাহ রে, হাফিজ সাহেবরা কান্দে, দাড়ি পাকা মুরব্বীরা কান্দে, হাফিজ সাহেবরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে রে, আমার মুরব্বী বাবারা কান্দে রে আল্লাহ। আরে মাসুম বাচ্চারা কান্দে, তোমার কি মায়া লাগে না? আরে ভাই, কে কি চাও আল্লাহর কাছে চাও না, আল্লাহকে বলো না ইয়া আল্লাহ। আরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ হাজার হাজার আল্লাহ, এখন তো 10 কোটির দরজা বন্ধ, মানবাধিকার কোটির দরজা বন্ধ, হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ। আল্লাহ রে, কেবলমাত্র তুমি রহমান রহিমের দরজা খোলা রে আল্লাহ। আরে মুসলিম উলামায়ে কেরামকে জালিমদের হাত থেকে তুমি বাঁচাও। আরে কত আলেম কান্দে, আরে কত আলেম উলামা জেলখানার ভিতরে বসে বসে কান্দে রে আল্লাহ।
এরা স্ত্রীর মুখ দেখে না, মায়ের মুখ দেখে না, সন্তানের মুখ দেখতে পারে না। সেদিন এক সন্তান ডাক দিয়ে কয়, আব্দুল কালাম শরীয়তপুরি চাচ্ছু, একই সাথে তো আমার বাবার সাথে তুমি ওয়াজে গেলা, তুমি আইলা, আমার বাবা আইলো না, আমার বাবাকে কি আর বাংলাদেশে দেখবো না? আরে কত আলেম ওলামা এইভাবে কাঁদতে দেয়, কত মাজলুম ওলামা ইকরাম বিপদে পড়ে আছে রে আল্লাহ। আল্লাহ মাজলুম ওলামা ইকরামকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ, আমার বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ সরকারি দল বিরোধী দলকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দিয়ে দাও। ডাকতে পারছেন আল্লাহকে, বলে না আল্লাহ। আরে ভাই, কেবলমাত্র একজন আমাদের রব, তিনি বলেন যে আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগ করি। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আরে বলো না, রে বলো না, আল্লাহর কাছে কে কি চাও আমি কয়েক মিনিট ছেড়ে দিলাম, বলো না আল্লাহ। আল্লাহ যে যা চায় তুমি দিয়ে দেবো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আল্লাহ বানায় দাও, শিরক বিদআত থেকে বাঁচাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আরেকটা কথা বলে বিদায় হয়ে যাই। মদিনা রে মদিনা, তোরে না দেখলে তো আমার ভালো লাগে না। মাবুদ তারা মক্কা মদিনা যাইতে চাই, লইয়া যাও। আর যারা গিয়েছে বারে বারে যাওয়ার রাস্তা তৈরি করে দাও আল্লাহ। গরিব হওয়ার কারণে যদি না যাইতে পারে, স্বপ্নের ভিতরে দুরুদের আমলের উসিলায় নবীর দিদার নসিবে করিয়া দাও আল্লাহ। আমাদের নানা মৌত পালকি পাঠাইবা, যেদিন আমাদের নানা মৌত আজরাইল পাঠাইবা, ওই দিন দিয়ে আমাদের জবানে দাঁড়ি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলতে